দ্য কনস্টিটিউশন অব বাংলাদেশ বা বাংলাদেশের সংবিধান শুধু একটি বইয়ের নাম নয়, এই সংবিধান দ্বারাই গোটা বাংলাদেশ পরিচালিত হয়। এই সংবিধানে রাষ্ট্রের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই সংবিধানে বলা হয়েছে রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ। যদিও এ কথাটি ইসলামী দৃষ্টিকোণ থেকে যথার্থ নয়। প্রয়োজন অনুসারে সংবিধান সংস্কার করা গোটা পৃথিবী সহ বাংলাদেশেও এর নজির রয়েছে। তবে জুলাই বিপ্লবের পর আজকের এই সময়ে এসে সংবিধান সংস্কার নিয়ে এত টালবাহানা কেন, তা নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। জামাত 11 দলীয় জোট বর্তমান পার্লামেন্টের প্রধান বিরোধী দল। বিরোধী দলের পক্ষ থেকে বারবার সংবিধান সংস্কার বা জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাব রাখা হচ্ছে, যেখানে সরকারি দলীয় অবস্থান বিপরীতমুখী। তারা সংবিধান সংস্কার তো দূরে থাক, তারা জুলাই সনদের স্বীকৃতি দেওয়াতেও নারাজ। 12 ফেব্রুয়ারি 2026 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই সাথে একটি গণভোটের আয়োজন করা হয়। যদিও এই গণভোটটি জাতীয় নির্বাচনের পূর্বে অনুষ্ঠিত করার দাবি ছিল, কিন্তু বিএনপির জন্য সেটি আর সম্ভব হয়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজন করে। তো গণভোটের ব্যালট পেপারটিতে কি লেখা আছে তা আমরা আগে একটু দেখি। তো এখানে লেখা আছে যে আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন, হ্যাঁ বা না? আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর জনগণের রায় চাওয়া হয়েছে, যেমন বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ আরও নানান কিছু। সেই সাথে এই বিষয়গুলো কে বাস্তবায়ন করবে সেই সিদ্ধান্ত জনগণের কাছ থেকে নেওয়া হয়েছে। সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। এই গণভোটকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। যদিও অনেকে শুরুতে নায়ের পক্ষে আভাস দিয়েছিল, কিন্তু শেষে বাতাসের গতি বুঝে হায়ের পক্ষে ক্যাম্পেইন করে। যাই হোক, 12 ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয় এবং গণভোটে শতকরা 68.59% ভোট পেয়ে হা জয়যুক্ত হয়েছে। সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে। তো গণভোটের রায় বাস্তবায়ন করার দায়িত্ব বিএনপির কাঁধে পড়ে। কিন্তু বিএনপি শপথ গ্রহণের দিন থেকেই 4,42,660 জন মানুষের রায়কে উপেক্ষা করে আসছে। জামাত 11 দলীয় জোট 2টি শপথ গ্রহণ করলেও বিএনপি শুধু একটি শপথ গ্রহণ করেছে এবং তারা সরাসরি গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। শুধু শপথ গ্রহণ এড়িয়ে চলা নয়, মিডিয়া কনফারেন্স থেকে শুরু করে সংসদ অধিবেশনে তাদের স্টেটমেন্ট দেখলে বোঝা যায় তারা কোনো মতেই জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজি নয়। এবং এটা তাদের কাজও প্রমাণ হচ্ছে। জনগণের রায় ছিল যে এবারের সংসদে ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে, অথচ দেখা যাচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার উভয়ই বিএনপির দলীয় লোককে বানানো হয়েছে। অথচ বিএনপির শীর্ষ নেতারাই একসময় বলতেন সুযোগ পেলেই সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, সংস্কার করবেন, এই সংবিধান রাখবেন না। বেগম খালেদা জিয়াও বলেছিলেন এই সংবিধান পরিবর্তন করবেন। আফসোস, বেগম খালেদা জিয়া আজ নেই। আজকের দিনে এসে যারা এই সংবিধান পরিবর্তনের বিপরীতে অবস্থান নিয়েছে তারাই কিন্তু একদিন গলা ফাটিয়ে সংস্কারের পক্ষে কথা বলেছিল। তারা বলতো এই সংবিধান স্বৈরাচার সৃষ্টি করে, এতে জাতির দুর্ভোগ রয়েছে। কিন্তু আজকে যখন তাদের হাতে ক্ষমতা এসেছে তখন আর তারা নিজেদের অতীতের কথা মনে করছে না, যে তারাই একসময় বলতেন এই সংবিধান একজন শাসককে স্বৈরাচার বানিয়ে ফেলতে পারে। তার মানে কি তারা চাচ্ছে তাদের মাধ্যমে এই দেশে আরেকটি স্বৈরশাসক সৃষ্টি হোক? যাই হোক, বিএনপির বোঝা উচিত যতই শক্তিশালী শাসক হোক না কেন, জনগণের সাথে গাদ্দারি করলে এর পরিণাম ধ্বংস ছাড়া আর কিছুই নয়। তাদের ব্লাডি জুলাই থেকে শিক্ষা গ্রহণ করা উচিত ছিল যে যারা জনগণের চাওয়া পাওয়া ও সিদ্ধান্তকে অস্বীকার করে তাদের এই দেশে ঠাঁই নেই। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্লাডি জুলাইকে যথাযথভাবে সম্মান ও স্বীকৃতি দিয়ে আসছে সেই শুরু থেকেই। জামাত 11 দলীয় জোট সংসদ সদস্যের শপথ গ্রহণের সময় সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন এবং সংসদ অধিবেশনে তারা আপ্রাণ চেষ্টা করছে
যেন সংবিধান সংস্কার করা হয়। অথচ বিএনপির উচিত ছিল নিজেদের উদ্যোগে ও উৎসাহের সহিত এ সংস্কার কাজ সম্পন্ন করা, কিন্তু না, তারা এর বিপরীতমুখী অবস্থান নিয়ে বসে আছে। আচ্ছা, জামাত যে এই সংস্কারের পক্ষে এত কিছু করছে, এতে কি তাদের দলীয় কোনো স্বার্থ রয়েছে? ওই 70% রায় যেদিন বাস্তবায়ন হবে, বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরতন্ত্র বা ফেসিবাদ বিদায় নেবে। না, জামাত শুধু 4,42,660 জন মানুষের রায়কে বা চাওয়া পাওয়াকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তারা জনরায়কে সম্মান দিয়ে জনগণের অধিকারের কথা বলছে। এতে যদি আন্দালিব পার্থর এই বক্তব্যের মতো সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও, সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা 71-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেবো? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এই বক্তব্যের মতো হাজারটা উদ্ভট বক্তব্যের সম্মুখীন হতে হয়, জামাতের জনপ্রিয়তা বাড়বে বই কমবে না। তো যাই হোক, এখানে জামাত বিএনপি মুখ্য বিষয় না। যত দ্রুত জনগণের রায়কে, জনগণের চাওয়া পাওয়াকে প্রতিষ্ঠা করা হবে, ততই মঙ্গল। অন্যথায় দেশ ও জাতির ক্ষতি সাধন ছাড়া আর কিছুই হবে না। বিএনপির উচিত অতীত থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে সঠিক পদক্ষেপ গ্রহণ করা। আমরা চাই এই দেশে সুন্দর রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হোক, যেখানে রাজনৈতিক দলগুলোর সাথে আমজনতার সুসম্পর্ক থাকবে এবং সকলে মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।